বেশ কয়েকদিনের টানা বৃষ্টি আর যার জেরেই জলস্তর বাড়ছে বিভিন্ন নদ নদীতে। ইতিমধ্যেই নদীর জল বাড়ায় প্লাবিত হয়েছে খানাকুলের বেশ কিছু এলাকা। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ হাজির মন্ত্রী বেচারাম মান্না। এদিন বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনের পাশাপাশি খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কার্যালয়ে প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী বেচারাম মান্না। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না সহ হুগলি জেলা শাসক মুক্তা আর্য সহ হুগলির জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় সহ আরামবাগ সাংসদ মিতালি বাগ, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ জেলা চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয় ও আরামবাগের এসডিও সুহাসিনী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এই বিষয়ে কি জানাচ্ছেন তারা, ওনাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এই ফাঁকা করো দেখুন, গত 4 দিন ধরে যে অতি বর্ষণ চলছে, এই বর্ষণের ফলে আমাদের খানাকুলের 5টি গ্রাম পঞ্চায়েত বিপজ্জনক অবস্থায় রয়েছে। তার কারণ নদীর জল বাড়ছে। একদিকে বাঁকুড়া পুরুলিয়া থেকে যে নদী দ্বারকেশ্বর এসেছে, দ্বারকেশ্বরের নদীর জল উপচাচ্ছে আস্তে আস্তে, এবং ডিভিসি থেকে প্রায় 1 লক্ষ কিউসেক জল আজকে ছেড়েছেন। তার প্রভাব হয়তো আগামীকাল আমরা ভোগ করব। সেজন্য আগাম সতর্কতার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাঠিয়েছেন। ডিএম ম্যাম আছেন, এমপি রয়েছেন আমাদের মিতালি বাগ, আমাদের বিধায়ক রামেন্দু সিংহ রায় রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, এবং আমরা এখানকার সকল জনপ্রতিনিধিদের নিয়ে আমরা দেখে গেলাম। দেখার উদ্দেশ্য একটাই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই পরিস্থিতিতে একটা প্রাণও যেন না যায়। সেজন্য আগাম সতর্কতা বার্তার জন্য বিভাগীয় সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা মিটিং করেছি। আমরা যা বুঝলাম, ব্লক স্তর থেকে জেলা স্তর আমরা তৈরি রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। এবং বিশেষ করে যে গ্রামগুলোয় প্রতি বছরই জলমগ্ন হয়, সেই গ্রামগুলোয় শিশু কারা রয়েছে, সেই শিশুর চিহ্নিতকরণ করা, সেই ফ্যামিলিগুলোকে, গর্ভবতী মা কারা রয়েছে তাদের চিহ্নিত করা, এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের চিহ্নিত করে নিরাপদ স্থানে তাদেরকে তুলে আনা। এবং আজ থেকেই এবং শুকনো খাবার, চাল, এগুলো আমরা পরিস্থিতির মোকাবেলার জন্য জেলা প্রশাসন একদম প্রস্তুত রয়েছেন। এবং তো আপনারা জানেন যে আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না। এই না দেওয়ার জন্য আমাদের যে প্রকল্প, ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রকল্প আমাদের, যেটা ঘাটাল মাস্টার প্ল্যান, এই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য বারে বারে ঘাটাল সাব ডিভিশন এবং আরামবাগের সাব ডিভিশনকে ভুগতে হচ্ছে। আমাদের অনেক আবেদন নিবেদন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান যদি টাকা মঞ্জুর করতেন, তাহলে কিন্তু আরামবাগের খানাকুল, পুরসুরা এবং ঘাটালের এই অংশের মানুষকে এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে না। যদিও কেন্দ্রীয় সরকারের মুখোপেক্ষী না হয়ে অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘাটাল প্রকল্পের প্রস্তুতি অলরেডি সব কিছু নিয়ে নিয়েছেন। আশা রাখছি যে আগামী বর্ষায় সে সুফল পাওয়া যাবে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বিশেষ করে আমাদের মুন্ডেশ্বরী এবং দামোদরের যে মুখ, যেখানে আমাদের নদীটা মিশছে, যেখানে বেগর মুখ, সেখানটা পরিষ্কার করার ফলে দামোদর এবং মুন্ডেশ্বরীর জলটা টেনে বেড়ে যাচ্ছে। কিন্তু আপনারা জানেন যে সেখানে জোয়ারের জল হয়, জোয়ারের জল হলেই জল উঁচু হয়, সেক্ষেত্রে একটা বিপজ্জনক অবস্থায় থাকছে। তাই সার্বিক পরিস্থিতি বিচার করে একদম রাজ্য সরকারের সমস্ত বিভাগীয় ডিপার্টমেন্ট, হাসপাতাল, পুলিশ,
রেস্কিউ টিম এবং তার সাথে সাথে পানি সম্পদ দপ্তর, ঔষধ রাখা, খাওয়া, পিএইচই সার্বিক দিক দিয়ে আমরা যাতে এই এলাকার মানুষের কিছু অসুবিধে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টিভঙ্গি নিয়েছি। দাদা আরামবাগ এবং তারকেশ্বর যেটা দেখা যাচ্ছে টাউনশিপ, সেই টাউনশিপেতেই বৃষ্টির জলেতে বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে থাকছে। বলা হচ্ছে যে নিকাশি ব্যবস্থায় এই লোকজন ক্ষোভ প্রকাশ করছে। এই পরিস্থিতি থাকলে তো গ্রামগুলোতে তো হয়, তার যদি শহরগুলোতেও। দেখুন, ঘটনা হচ্ছে অনেকেই নদীর চরে বসে গেছে এবং নিকাশি ব্যবস্থাটা আপনারা জানেন যে আমরা স্বচ্ছ ভারত মিশন থেকে আমরা বারে বারে প্রচার করছি যে প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না। সেক্ষেত্রে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি। কিছু অসচেতন মানুষ যারা নিকাশিতে এই রকম জঞ্জাল ফেলে তারা বুঝিয়ে দেয়, নষ্ট করে দেয়, যার ফলে এইরকম পরিস্থিতি পড়তে হয়। সেটা যাতে না হয় সেদিকে যেরকম পৌরসভাও চেষ্টা করছে, পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতও চেষ্টা করছে, যাতে অভিজ্ঞতাকে সামনে রেখে যাতে নিকাশিগুলো ক্লিয়ার থাকে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।